রোলস রয়েস গাড়ি কিভাবে তৈরি হয়, এক স্বপ্নের নির্মাণ কাহিনী। মানুষের কিছু স্বপ্ন থাকে যেগুলোর বাস্তবায়ন সহজ নয়, কিন্তু একবার বাস্তব হলে তা ইতিহাস হয়ে যায়। ঠিক তেমনই একটি স্বপ্নের নাম হল রোলস রয়েস। এটি শুধু একটি গাড়ি নয়, এটি গর্ব, ঐতিহ্য, সৌন্দর্য ও নিখুঁততার প্রতীক। এই গাড়িটি দেখতে যেমন রাজকীয়, তার নির্মাণ প্রক্রিয়া তেমনি চমকপ্রদ, জটিল ও শিল্পনির্ভর। আজ আমরা জানব এই গাড়ি কিভাবে ধাপে ধাপে তৈরি হয়, একেবারে শূন্য থেকে রাজসিংহাসনের মতো এক গাড়িতে পরিণত হওয়ার অসাধারণ যাত্রা। শুরু হয় ধাতুর বাছাই দিয়ে। রোলস রয়েস গাড়ির মূল কাঠামো তৈরি হয় অত্যন্ত উন্নত মানের ধাতু থেকে। এই ধাতু সাধারণত শক্তিশালী অথচ হালকা ধরনের হয়, যাতে গাড়ির গতি ও ভারসাম্য বজায় থাকে। ধাতুটিকে বিশুদ্ধভাবে গলিয়ে বড় বড় পাত তৈরি করা হয়। এই পাতগুলো পরে নির্দিষ্ট আকারে কাটা হয়। প্রতিটি অংশ আলাদাভাবে কেটে নকশা অনুযায়ী গড়ে তোলা হয়। গাড়ির প্রতিটি প্যানেল, দরজা, ছাদ এবং ছাঁচ একটির সাথে আরেকটির নিখুঁত মেলবন্ধনে তৈরি হয়। হাতের ছোঁয়ায় প্রতিটি বাঁক। রোলস রয়েসের অন্যতম বৈশিষ্ট্য হল এর প্রতিটি গাড়ি হাতে তৈরি। হ্যাঁ, আপনি ঠিক করেছেন। এই গাড়িতে যন্ত্রের সাহায্য নেওয়া হলেও মূল কাজটি করেন দক্ষ কারিগরেরা। তারা প্রতিটি অংশ ধৈর্য ও যত্নের সঙ্গে তৈরি করেন। প্রতিটি ধাতব পৃষ্ঠ মসৃণ করা হয় অনেকবার ঘষে, যাতে কোথাও কোনো দাগ না থাকে। একজন অভিজ্ঞ কারিগর একটি গাড়িতে প্রায় কয়েক সপ্তাহ পর্যন্ত কাজ করে থাকেন। তার চোখে ধরা পড়ে প্রতিটি অসমানতা, তার হাতে ধরা দেয় নিখুঁততা। রঙের গোপন রহস্য। রোলস রয়েসের গায়ের রং সাধারণ গাড়ির মতো নয়। এখানে রং প্রয়োগ হয় একেবারে হাতের কৌশলে। একটি গাড়িতে 7 থেকে 10 স্তরের রং প্রয়োগ করা হয়। প্রতিটি স্তর শুকিয়ে যাওয়ার পরই পরবর্তী স্তর বসানো হয়। এই রং নির্ভর করে গ্রাহকের পছন্দের উপর। কেউ চান প্রিয় ফুলের রং, কেউ দেন নিজের বাড়ির দেয়ালের রঙের নমুনা। সেই অনুযায়ী শিল্পীরা সেই নির্দিষ্ট রং তৈরি করেন এবং গাড়িতে প্রয়োগ করেন। রঙের উপরে থাকে স্বচ্ছ পালিশ, যা গাড়িকে দেয় একটি দীপ্তিময়, চকচকে, আয়নার মতো প্রতিফলন। ভেতরের রাজপ্রাসাদ। রোলস রয়েস গাড়ির ভিতরের সাজসজ্জা মানে শুধুই আসন, দরজা বা জানালা নয়, এটি একটি রাজপ্রাসাদের অভ্যন্তরের মতো। গাড়ির ভেতরের আসন তৈরিতে ব্যবহার করা হয় উন্নত মানের চামড়া। এই চামড়া বাছাই করা হয় এমন গরুর, যেগুলো জীবনে একটি মশার কামড়ও খায়নি। এমন বিশুদ্ধ চামড়া বেছে নেওয়া হয় খামার থেকে। গাড়ির ভিতরের কাঠের অংশগুলো অত্যন্ত মূল্যবান বৃক্ষ থেকে কাটা হয়। একজন কাঠশিল্পী এই কাঠের শৈল্পিক নকশা তৈরি করেন হাতে করে। চামড়ার আসনে অনেক সময় কারুকাজ করা থাকে, কখনো মালিকের নাম, কখনো প্রিয় কবিতার চরণ। দরজার হাতল, ছাদের আলো, এমনকি পায়ের নিচের কার্পেটও হয় একদম অর্ডার অনুযায়ী। যন্ত্রপাতি ও গোপন প্রকৌশল। রোলস রয়েসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর ইঞ্জিন, যা এক প্রকার মস্তিষ্কের মতো কাজ করে। এই ইঞ্জিন সাধারণত 12 খাঁজ বিশিষ্ট, অত্যন্ত শক্তিশালী এবং নীরব। ইঞ্জিন তৈরি করতে প্রায় 400 ঘণ্টা সময় লাগে। প্রতিটি যন্ত্রাংশ আলাদাভাবে জোড়া লাগে এবং প্রতিটি স্ক্রু ও বল্টু হাতে করে কষা হয়। যন্ত্রাংশ একবার বসানোর পর তা বহুবার পরীক্ষা করা হয়। এমনকি শব্দ কেমন হচ্ছে, কম্পন কতটা হচ্ছে, সবই পর্যবেক্ষণ করা হয়। এই ইঞ্জিন এমনভাবে তৈরি হয় যেন গাড়ি 200 কিলোমিটার গতিতে চললেও ভিতরে বসা ব্যক্তি যেন মনে করেন ও নিঃশব্দের বিজ্ঞান। রোলস রয়েস গাড়ির সবচেয়ে বিস্ময়কর দিক হল এর শব্দহীনতা। এই শব্দহীনতা নিশ্চিত করতে গাড়ির দরজা, জানালা, ছাদ, এমনকি চাকায় বিশেষ আবরণ দেওয়া হয়, যেন বাইরের একটি শব্দও ভিতরে প্রবেশ করতে না পারে। গাড়ির ভেতরে এমন উপাদান বসানো হয় যা শব্দ শোষণ করে। দরজাগুলো এমনভাবে তৈরি করা হয় যেন বন্ধ হলে মনে হয় রাজপ্রাসাদের বড় ফটক বন্ধ হয়েছে। নিরীক্ষা ও শেষ মুহূর্তের পর্যালোচনা। গাড়ি তৈরি শেষ হওয়ার পর সেটিকে প্রেরণ করা হয় বিশেষ পরীক্ষাগারে। সেখানে গাড়িকে বিভিন্ন অবস্থায় চালানো হয়, গরমে, ঠান্ডায়, বৃষ্টিতে, বরফে, পাহাড়ি পথে। গাড়ির ব্রেক, স্টিয়ারিং, আলো, শব্দ, আরাম, সবকিছু বিশ্লেষণ করা হয়। যদি একটি সামান্য ত্রুটিও ধরা পড়ে, পুরো প্রক্রিয়া আবার শুরু হয়। তারা গড়পড়তা কাজকে মানে না। হস্তান্তর, এক সোনালী স্মৃতি।
সবকিছু ঠিকঠাক হলে গাড়ি হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়। অনেক সময় গ্রাহক স্বয়ং যান গাড়ি নিতে। তখন তাকে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়। রোলস রয়েস পরিবার মনে করে একটি গাড়ি তারা বিক্রি করছে না, বরং একটি সম্মান হস্তান্তর করছে। একজন মালিক যখন রোলস রয়েসে চড়েন, তিনি কেবল একজন যাত্রী নন, তিনি একজন গর্বিত উত্তরাধিকারী। শেষ কথা, একটি গাড়ি নয়, একটি ইতিহাস। রোলস রয়েস গাড়ি তৈরি হয় ভালোবাসা, ধৈর্য, শিল্প, বিজ্ঞান ও নিখুঁততার সমন্বয়ে। এটি শুধুই গাড়ি নয়, এটি এক ধরনের জীবনচর্যা। প্রতিটি গাড়ি যেন এক একটি কবিতা, এক একটি গল্প। যারা রোলস রয়েস গাড়িতে যাত্রা করেন, তারা যাননি কেবল এক স্থান থেকে অন্য স্থানে, তারা পাড়ি দিয়েছেন এক রাজপথ, এক মর্যাদার পথে। আপনি যদি এই গল্প ভালোবাসেন, তবে জানাতে ভুলবেন না। এই রকম আরও শিল্পনির্ভর ও আবেগঘন গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। রোলস রয়েস।